এই পেহেলগাঁওয়ের নারকীয় হত্যাকাণ্ড এবং সেখানে হামলাকারীদের অন্যতম হাশিম মুসা পাক সেনার প্রাক্তন সদস্য, এমনই খবর সূত্র মারফত। পাক স্পেশাল ফোর্স এসএসজির সদস্য ছিল মুসা। সরাসরি নিউজরুম থেকে আমাদের প্রতিনিধি অতনু হালদার আমাদের সঙ্গে রয়েছেন। অতনু, নিজেদের দোষের কথা জানে বলেই কি পাকিস্তান এই মুহূর্তে ভারতের দিক থেকে প্রত্যাঘাতের আশঙ্কা জানিয়ে কাঁদুনি গাইছে? দেখো, তুমি যদি দেখো তাহলে সেই আমি বলছি আবার 2008 সাল থেকে শুরু করছি 26/11-এর মুম্বাই হামলার ঘটনা থেকে। তারপরে তুমি যদি দেখো যে 2016 সালের উড়িতে সেনা ছাউনিতে অ্যাটাক, এবং তারপর 2019 সালে পুলওয়ামায় সিআরপিএফ জওয়ানদের ওপর অ্যাটাক, এই প্রত্যেকটা ঘটনাতে পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি সংগঠন এবং পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এবং পাকিস্তানের সেনাবাহিনীর একটা অংশের যোগ পাওয়া গেছে প্রত্যেকটা ঘটনাতে। কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে পাকিস্তান এই ঘটনাগুলোকে অস্বীকার করেছে, তাদের মদত আছে বলে তারা অস্বীকার করেছে। কিন্তু ভবিষ্যতে দেখা গেছে যে এমন কিছু তথ্যসূত্র ভারতের হাতে এসে পৌঁছেছে যে ভারত সেটা বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে যে এই ঘটনাগুলোর সঙ্গে পাকিস্তানের মদত সরাসরি রয়েছে। 26/11 2008 সালে মুম্বাই অ্যাটাকের ঘটনা, এটা যে পাকিস্তানের মদতে হয়েছে এটা আজকে সারা বিশ্ব জানে। সেখানে লস্করের প্রধান হাফিজ মোহাম্মদ শহীদ সে গিয়ে এই কাসবদের, আজওয়াল আমির কাসবদের সঙ্গে নিয়মিত গিয়ে এই প্রশিক্ষণ ক্যাম্পে দেখা করত, তাদেরকে বিভিন্নভাবে মোটিভেট করার চেষ্টা করত। এবং এই হাফিজ মোহাম্মদ শহীদকে যে কী রকম মানে আতিথেয়তার সঙ্গে পাকিস্তানে দিনের পর দিন রাখা হয়েছে সেটা সকলের জানা। অর্থাৎ এই লস্করি তৈবার মূল ঘাঁটি, তাদের মদতদাতা, তাদেরকে নানাভাবে সুযোগ সুবিধা দেওয়া, লজিস্টিক্যাল সাপোর্ট দেওয়া, তাতে বারবার পাকিস্তানের নাম উঠে এসছে। এবং এরা কখনো পিওকের মাটি ব্যবহার করে, কখনো একদম পাকিস্তানের মাটি ব্যবহার করে দিনের পর দিন এই জঙ্গি কার্যকলাপ চালিয়ে গেছে, যার লক্ষ্য হচ্ছে ভারত। এবং সেটা বারবার বিশ্বের দরবারে প্রকাশ্যে এসছে। এবং সেই কারণেই আমি তোমাকে বলছি যে ঠিক উড়ি অ্যাটাকের পর যে সার্জিক্যাল অ্যাটাক হয়েছিল এবং তারপরে পুলওয়ামার পর যে বালাকোট এয়ার স্ট্রাইক হয়েছিল, ঠিক সেই রকমই একটা আশঙ্কা আবার পাকিস্তান করছে, কারণ ভারত প্রত্যাঘাত করবে, এটা একদম পরিষ্কার। ভারত সরকার এটা পরিষ্কার করে দিয়েছে যে যেহেতু পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন সরাসরি পাকিস্তানি গোয়েন্দা সংস্থা এবং তাদের সেনাবাহিনীর একটা অংশেরও মদত এখন রয়েছে, এটা বোঝা যাচ্ছে যেহেতু করেছে, ফলে ভারত প্রত্যাঘাত করবেই, এটা ভারত সরকার তার মনোভাব পরিষ্কার করে দিয়েছে। ফলে পাকিস্তান রীতিমতো আশঙ্কায় রয়েছে। তার কারণ এই পুরো পাকিস্তান, তুমি বলতে পারো যে পাকিস্তান মোটামুটি রুল করে পাকিস্তান সেনাবাহিনীর অফিসাররাই পাকিস্তানকে মোটামুটি চালায়। এবং সেখানে পাকিস্তান সেনাবাহিনীর মূল কাজটা কি, তাদের হচ্ছে ভারত বিদ্বেষকে কাজে লাগিয়ে এই সেনা অফিসাররা তাদের দেশকে বিভিন্নভাবে ডমিনেট করার চেষ্টা করে। অর্থাৎ এই ভারত বিদ্বেষ, এইটা হচ্ছে পাকিস্তানের একটা ব্যবসা, যে ভারত বিদ্বেষকে কাজে লাগিয়ে সেখানকার মানুষকে নানাভাবে প্রভাবিত করার চেষ্টা সেখানে হয়। এবং সেইটাকে কাজে লাগিয়ে বারবার তারা ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করে এই জঙ্গি হামলার ঘটনাগুলোতে মদত দেয়। ফলে এবারেও ভারত, এর আগেও যেরকম আমরা দেখেছি সার্জিক্যাল স্ট্রাইক বা বালাকোট এয়ার স্ট্রাইকের মতো প্রত্যাঘাত আনতে ভারতকে, এবারেও ভারত সরকারের যেহেতু সিদ্ধান্ত অত্যন্ত কঠোর, অবস্থান অত্যন্ত কঠোর, ফলে বোঝাই যাচ্ছে ভারত প্রত্যাঘাত আনবি। এবং সেই প্রত্যাঘাতের আশঙ্কাতেই পাকিস্তান এই মুহূর্তে রীতিমতো আশঙ্কায় রয়েছে, এটা বোঝা যাচ্ছে। এখন প্রশ্ন হলো যে এই প্রত্যাঘাত কবে? এটাতে যেটা এই মুহূর্তে দেখা যাচ্ছে যে ভারতের প্রত্যেকটা বাহিনী, প্রত্যেকটা এজেন্সি তাদের প্রস্তুতি নিয়ে রেখেছে এবং যে কোনো সময়ই এই প্রত্যাঘাত আনা হতে পারে, এইরকমটাই মনে করা হচ্ছে। অতনু, তুমি আমাদের সঙ্গে থাকো। একদিকে আপনারা দেখতে পাচ্ছেন পেহেলগাঁওয়ের এই নারকীয় হত্যাকাণ্ড এবং যেখানে হাশিম মুসার নাম উঠে আসছে, যে পাক সেনাবাহিনীর একসময় প্রাক্তন সদস্য ছিল বলে জানা যাচ্ছে। এবং অন্যদিকে ভারতের এয়ার স্ট্রাইকের ভয়ে ইসলামাবাদ, লাহোরের আকাশসীমা বন্ধ, যে কোনো মুহূর্তে ভারতীয় বায়ুসেনার হামলার আশঙ্কায় পাকিস্তান। ইসলামাবাদ, লাহোর বাঁচাতে আগামীকাল পর্যন্ত পাক আকাশসীমা বন্ধ। ভারতের হামলার আশঙ্কায় পাকিস্তানে নোটিশ টু এয়ারম্যান। ইসলামাবাদে সামরিক কিংবা অসামরিক বিমান উড়ান বন্ধের নোটিশ।
তাহলে কি আগামীকালের মধ্যে আকাশপথে পাকিস্তানের উপর হামলা? এই প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই উঠতে শুরু করেছে। অন্যদিকে পাকিস্তান তার নিজের দোষ জানে বলেই কি এই মুহূর্তে ভয়ে কাঁপছে পাকিস্তান? অর্থাৎ এই পেহেলগাঁওয়ে হত্যাকারীদের মধ্যে অন্যতম যে নাম উঠে এসছে হাসিম মুসা, সে পাক স্পেশাল ফোর্স এসএসজির সদস্য ছিল। এবারে এই প্রশ্নই উঠতে শুরু করেছে যে কোথায় মুখ লুকোবে পাকিস্তান? নিজেদের দোষের কথা জানে বলেই কি এই মুহূর্তে ভয় কাঁপছে পাকিস্তান? তাই কি আগে ভাগে ভারতের দিক থেকে প্রত্যাঘাতের আশঙ্কা জানিয়ে কাঁদুনি গাইছে পাকিস্তান? আর এদিকে পেহেলগাঁও হামলার পর পাক গোয়েন্দা সংস্থা আইএসআই এর নতুন ছক প্রকাশ্যে। ভারতকে অশান্ত করার পাক চক্রান্ত ফাঁস। ভারতীয় অফিসারের নাম করে ফোন করে তথ্য নেবার চেষ্টা। সেনারা যে গাড়িতে যাতায়াত করেন তার রাস্তা জানার চেষ্টা আইএসআই এর। হোশিয়ারপুরে সেনা নিয়ে যাওয়া ট্রেনের সম্পর্কেও খোঁজ খবর নেবার চেষ্টা। মুকেরিয়া, পাঠানকোট, ভাটিন্দায় ফোন করে গোপন তথ্য নেবার চেষ্টা খবর সূত্রে। अभी मुझे बताइए कि आपने इधर बठिंडा, अभी आप बठिंडा में ही हैं, इधर ये स्टेशन पे ही हैं? नहीं, बठिंडा स्टेशन के बाहर रहता हूँ मैं। अभी पापा रिटायर होने वाले तो बाहर चले गए हम लोग। अच्छा अच्छा, इधर से क्वार्टर छोड़ दिया आपने? पहले तो आप लोग, जो मेरे पास एड्रेस था, इधर करण सिंह लाइन में रहते थे ना, एमईएस कॉलोनी में। हाँ, तो वो उधर से रिटायर होने वाले हैं ना, तो उन्होंने क्वार्टर अभी चेंज करवा दिया, तो हम लोग बाहर रहते हैं अभी। अच्छा अच्छा अच्छा, फिर यही दिक्कत था ना। इधर हमने इसी आपके ओल्ड एड्रेस पे लेटर भी मेंशन किया था, लेकिन वो रिटर्न में आ गया था। आपने फिर क्वार्टर आई थिंक चेंज कर लिया उधर से। हाँ जी, हाँ जी। तो अभी मुझे ये बताइए कि आपके जो क्लास फेलोज हैं साथ के, इनका कुछ ना अभी इनसे वार्तालाप नहीं इनके पापा से हो पा रहा, कुछ स्टूडेंट्स के। तो ये जो आर्मी के थे, ये आरटी ब्रिगेड वगैरह, ये इनके अभी बठिंडा कैंट से आउट गई है, जो इनके लोग हैं सभी इसके लिए बॉर्डर वाली साइड पे निकल गए हैं। मैं तो कैंट के बाहर रहता हूँ, मुझे नहीं पता सर जी। সরাসরি আমাদের প্রতিনিধি অতনু হালদা নিউজ রুম থেকে আমাদের সঙ্গে রয়েছেন। অতনু, আইএসআই এর এজেন্টের কথোপকথন একেবারে প্রকাশ্যে। পেহেলগাঁও হামলার পর পাক গোয়েন্দা সংস্থা আইএসআই এর এ তো একেবারে নতুন ছক। দেখো, একবারই কারণ হচ্ছে যে তুমি জানো যে এই মুহূর্তে ভারতবর্ষে প্রত্যেক সেনাবাহিনী, নৌবাহিনী, এয়ারফোর্স প্রত্যেকে তাদের চূড়ান্ত প্রস্তুতি নিয়ে রেখেছে। তার কারণ হচ্ছে গিয়ে যেরকম পরিস্থিতি তৈরি হয়েছে তাতে ভারত প্রত্যাঘাত হানবে, এইটা ভারত সরকার তার অবস্থান পরিষ্কার করে দিয়েছে। তার কারণ পাকিস্তানের মাটিকে ব্যবহার করে এই জঙ্গিরা সীমান্ত পেরিয়ে এসে নিরীহ হিন্দু পর্যটকদেরকে নির্বিচারে গুলি করে খুন করে তারপরে চলে গেছে। এখন এর প্রত্যাঘাত যে ভারত হানবে, ভারত সরকার তার অবস্থান স্পষ্ট করে দেওয়ার পর স্বাভাবিকভাবেই তুমি বুঝতে পারছো যে পাকিস্তানের দিক থেকেও নানা রকমের প্রস্তুতি চলছে এবং আশঙ্কা করা হচ্ছে যে তারাও এই ধরনের আরও চোরাগোপ্তা অ্যাটাক, নানা ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা করতে পারে। এবং সেই কারণেই ভারতবর্ষের তিন বাহিনী, শুধু তিন বাহিনী নয়, অন্যান্য যে সমস্ত এজেন্সি আছে ভারতবর্ষের, তারাও রীতিমতো প্রস্তুত হয়ে আছে যাতে পাকিস্তান ফের এই ধরনের জঙ্গি হামলার ঘটনার মতো ঘটনা ঘটাতে না পারে। এখন ঠিক এই কারণেই যেটা হয়েছে সেটা হচ্ছে পাকিস্তান রীতিমতো কাঁপতে শুরু করেছে এবং পাকিস্তানের মধ্যে একটা আশঙ্কা তৈরি হয়েছে যে ভারত যে বড়সড় আঘাত আনবে নিশ্চয়ই, এবং সেটা কোথা দিয়ে কিভাবে আনবে সেইটা তারা নানাভাবে আন্দাজ করার চেষ্টা চালাচ্ছে। এবং সেই কারণে ভারতীয় সেনাবাহিনীর মুভমেন্ট কোথায় হচ্ছে, কিভাবে হচ্ছে না হচ্ছে, এই সমস্ত খোঁজ খবর রাখার তারা চেষ্টা করছে। এখন দুটো কারণ হতে পারে যেটা গোয়েন্দারা মনে করছেন যে আইএসআইয়ের এই তথ্য সংগ্রহের পেছনে। একটা কারণ কি, এক হচ্ছে তারা রীতিমতো আশঙ্কায় রয়েছে, তারা বুঝে উঠতে পারছে না ভারত কখন কোন পথে প্রত্যাঘাত আনবে, ফলে সেইটা তারা আগে থেকে আন্দাজ করার একটা চেষ্টা চালাচ্ছে এবং সেই কারণে সেনাবাহিনীর মুভমেন্টের ওপর নজর রাখার চেষ্টা করছে, তথ্য সংগ্রহের চেষ্টা চালাচ্ছে। দ্বিতীয়ত আর একটা কি কারণ হতে পারে যে তারা আর একটা হামলার ছক করছে এবং সেই কারণে ভারতের সেনাবাহিনীর মুভমেন্ট কোথা দিয়ে হচ্ছে, কিভাবে হচ্ছে, কোন কোন জায়গা দিয়ে হচ্ছে, এই সংক্রান্ত খবরগুলো তারা রাখতে চাইছে, যে সেই খবরগুলোর সাহায্যে যাতে তারা ফের তাদের হামলার ছক তৈরি করতে পারে, এইটা একটা দ্বিতীয় কারণ হতে পারে। কিন্তু ভারতবর্ষের সমস্ত এজেন্সি এই মুহূর্তে এত সক্রিয় রয়েছে যে এই ধরনের পাকিস্তানের বুকে বসে যারা ষড়যন্ত্র করছে, পাকিস্তানের মাটিতে বসে যারা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে,
সেই ষড়যন্ত্রগুলো খুব সহজেই ভারতের এজেন্সিগুলো ক্র্যাক করে ফেলছে, সেগুলোকে ধরে ফেলছে। এখন শুধু এটাই অপেক্ষা, এটাই দেখার যে এই প্রত্যাঘাত, যে ভারত সরকার যে অবস্থান তাদের পরিষ্কার করে দিয়েছে যে প্রত্যাঘাত তারা আনবে, সেই প্রত্যাঘাত কোথায়, কবে, কিভাবে আনে এবং তারপরে পাকিস্তানের কি প্রতিক্রিয়া হয় সেটাই এখন দেখা। ধন্যবাদ অতুল। পেহেলগাঁও হামলার পরে গোটা জম্মু কাশ্মীর জুড়ে চলছে সেনাবাহিনীর অভিযান। এই মুহূর্তে কুপওয়াড়ার ছবি আপনাদের সামনে তুলে ধরবো। কুপওয়াড়াতে ভারী বুটের শব্দ, চলছে সেনাবাহিনীর রুট মার্চ, চলছে এলাকায় কড়া নজরদারি। সেই ছবি তুলে ধরলেন আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়। बीजेपी मुखपात्र गौरव भाटिया এই মুহূর্তে কি বলছেন শোনাবো। टाला जा रहा है और पूरे विश्व में जो भारतीय मूल के निवासी हैं, ये जहां जहां पाकिस्तान की एम्बेसी और हाई कमीशन है वहां पे प्रदर्शन कर रहे हैं। ये लंदन की तस्वीर है। हमारे भाई, हमारी बहनें पाकिस्तान हाई कमीशन के बाहर प्रदर्शन करते हैं। पाकिस्तान हाई कमीशन की बालकनी से उनका अधिकारी निकलता है, वो भारतीयों की तरफ नफरत की नजर से देखते हुए एक इशारा करता है। वो इशारा करता है ऐसे, सर तन से जुदा भारतीयों का करेंगे। ये दो कौड़ी की जिनकी हैसियत नहीं है। लेकिन यह सिग्नल कहां पकड़ा जाना था? यह सिग्नल पकड़ा जाना था कांग्रेस के हेडक्वार्टर में, राहुल गांधी के एंटेना में। पकड़ लिया। नतीजा होता है जो पाकिस्तान का इरादा है, मकसद है, वो कभी पूरा नहीं होगा। लेकिन उसी तरह की एक तस्वीर यहां पे प्रधानमंत्री जी के लिए की जाती है। तो क्या यह कहना गलत है? कांग्रेस कह रही है पाकिस्तान हम तुम्हारे साथ हैं, तुम चिंता ना करो, और एक मजबूत संदेश देने का प्रयास करती है।